নমস্কার, নমস্কার। আমি অর্ণবী ব্যানার্জি। আজ আমি আমার ইউটিউব চ্যানেলে আরেকটি ভূতের গল্প শোনাবো। গল্পটির নাম নৈশভোজ। লেখক সৈয়দ মুস্তাফা সিরাজ। এই গল্পটা আপনাদের যদি ভালো লাগে, আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তীকালে আরও এরকম ভূতের গল্প শোনার জন্য প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন। নৈশভোজ, সৈয়দ মুস্তাফা সিরাজ। সেবার আমেরিকা গিয়ে ভারী অদ্ভুত একটা অভিজ্ঞতা হয়েছিল। যা ঘটেছিল এখনো তার মাথা মুন্ডু খুঁজে পায়নি। ব্যাপারটা ভুতুড়ে হতে পারে, আবার নাও পারে। কারণ যে দেশে বিজ্ঞানের এমন জয় জয়কার, সে দেশে ভূত প্রেত থাকাটা কেমন যেন অবিশ্বাস্য লাগে। অথচ প্রদীপের নিচে অন্ধকারের মতন একটা কিছু যেন আছেই। গোড়া থেকে খোলাখুলি বলা যাক, গিয়েছিলাম আইওয়া বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে। ছোট্ট সুন্দর নদী আইওয়ার ধারে, তেমনি সুন্দর শহর আইওয়া, যেন ছবিতে আঁকা। ঘন গাছপালার ভিতর নানা রঙের ঘরবাড়ি, ঝকঝকে রাস্তাঘাট, সবই চমৎকার। কিন্তু আমি, একে ভেতো বাঙালি, তাতে আবার একটু ভোজন বিলাসী। কিছুদিনের মধ্যেই টের পেলুম খাওয়া দাওয়াটা সুখের হচ্ছে না। মশলাবিহীন রান্না, রুগীর পথ্যি বললেই চলে। তাছাড়া মার্কিন রান্না বড় একটা সুনাম নেই বিশ্বে। আইওয়া শহরের সব কাফে রেস্তোরাঁ, ইটিং হাউসে পালাক্রমে খেয়েও মন ভরছিল না। আমার দেখাশোনার ভার ছিল এক ছাত্রের উপর। তার নাম এডউইন। একদিন সে আমার মনমরা হাবভাব দেখে বলল, তোমাকে কেমন দেখাচ্ছে যেন, দেশের জন্য মন খারাপ? বললুম, না এডউইন, এরই মধ্যে দেশের জন্য মন খারাপ করবে কেন? তাহলে তোমাকে এত রোগা দেখাচ্ছে কেন বলো তো? খুলে বললুম, ভাই এডউইন, আমার সমস্যা হলো খাদ্য নিয়ে। তোমাদের এই সুন্দর শহরের খাদ্যদ্রব্য কিন্তু মোটেও সুন্দর নয়। তাছাড়া রোজ ওই একঘেয়ে জিনিস আর বরদাস্ত হচ্ছে না। এডউইন একটু হেসে বলল, বুঝেছি, তুমি বৈচিত্র্য চাও। চাই বই কি, তবে তার চেয়ে কথা হলো সুস্বাদু খাদ্য। এ পর্যন্ত আইওয়া তাবৎ জায়গা খাওয়া দাওয়া করলুম, কোথাও খেয়ে মন ভরল না। এডউইন একটু ভেবে বলল, ঠিক আছে, মন খারাপ করো না। তোমাকে একটা দারুণ ইটিং হাউসে নিয়ে যাব ডিনার খাওয়াতে। অমন সুস্বাদু আর টাটকা খাবার জীবনে তুমি খাওনি। বাজি রেখে বলতে পারি, তুমি 5:30টায় রেডি থেকো, আমি তোমায় নিয়ে বেরোবো। অক্টোবরের শেষাশেষি আইওয়া শহরে তুমুল শীত শুরু হয়েছে। 5টা বাজতে বাজতে দিনের আলো কমে যায়। মার্কিনদের আবার অদ্ভুত নিয়ম, সন্ধে 6টার মধ্যে রাতের খাবার খেয়ে নেয়। 6টার পর মাথা ভাঙলো কোথাও খাবার পাওয়ার সমস্যা। 5:30টায় রাস্তায় আলো জ্বলে উঠেছে, কুয়াশা জমেছে ঘন হয়ে। এডউইন গাড়ি নিয়ে এসে ডাকতেই বেরিয়ে পড়ল। আমেরিকা শহরে এমনিতে রাস্তাঘাট লোকজন কদাচিৎ দেখা যায়, তাতে এখন কনকনে ঠান্ডা এবং সন্ধ্যাবেলা। এডউইনের গাড়ি গিয়ে থামলো একটা পার্কিং স্পটে। চারদিক খোলামেলা জায়গা, গাছপালার ভেতর আলো জুকজুক করছিল। এডউইন আমাকে নিয়ে গেল একটা বাড়ির ভিতর। নির্জন থমথমে পরিবেশ। একটা ঘরের ভিতর ঢুকে দেখলুম ভিড় করে লোকেরা বসে আছে, কিন্তু আলো খুব কম। মিটমিটে আলোয় সব অস্পষ্ট। কোণার দিক একটা খালি টেবিল দেখে আমরা বসলাম। তারপর ওয়েটার এসে দাঁড়ালে এডউইন নিচু গলায় তাকে কী সব অর্ডার দিল। একটু পরে পায়ের কাছে কি একটা নড়াচড়া করছে টের পেলুম। বেড়াল নাকি? পা সরিয়ে হেঁট হয়েছি। পাশের টেবিলে এক নিগ্র ভদ্রলোক সরি বলে হেসে আমার পায়ের কাছ থেকে কি একটা তুলে নিলেন। তারপর টেবিলে নিজের প্লেটে রাখলেন। অবাক হয়ে দেখি সেটা একটা প্রকাণ্ড কোলা ব্যাঙ। শুধু তাই নয়, সেটা জ্যান্ত। এডউইনের দিকে তাকাতেই সে চোখ টিপে হাসল। ব্যাপারটা ভারী রহস্যময়। নিগ্র ভদ্রলোককে দেখলাম কোলা ব্যাঙটাকে কাঁটা দিয়ে বেঁধবার চেষ্টা করছেন। একটা পিছলে যাচ্ছে, তখন ছুরি দিয়ে চেপে ধরছেন। হাঁ করে তাকিয়ে আছি। সেই সময় ওয়েটার 4টে প্লেট দিয়ে গেল। প্লেটগুলোর ওপর ঢাকনা চাপানো। এডউইন বলল, সাবধানে ঢাকনা খোলো। সন্দিগ্ধভাবে একটা প্লেটের ঢাকনা একটু ফাঁক করেছি, অমনি একটা প্রকাণ্ড ইঁদুর তড়াক করে বেরিয়ে পড়ল। আমি হতভম্ব হয়ে তাকিয়ে আছি। এডউইন গম্ভীর বুকে নিজের প্লেটের ঢাকনা ফাঁক করে তেমনি একটা ধেড়ে ইঁদুরকে ছুরি দিয়ে চেপে ধরল। তারপর বলল, শুরু করো। খুব টাটকা এবং সরেস জাতের বলে মনে হচ্ছে। আমার ইঁদুর ততক্ষণে উধাও হয়ে গেছে। দ্বিতীয় প্লেটটা ফাঁক করে দেখি নিগ্র ভদ্রলোকের মতোই একটা কোলা ব্যাঙ।
ঢাকনা সঙ্গে সঙ্গে বন্ধ করে দিলাম। ফিসফিস করে বললাম, এডউইন, এ কি ব্যাপার? এডউইন জ্যান্ত ইঁদুরের ঠ্যাং মুখে পুরে বলল, টাটকা এবং সুস্বাদু। আমি আর খাবো কি, ফ্যাল 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 করে তাকিয়ে রইলুম। লক্ষ্য করলুম সবাই এডউইনের মতন গম্ভীর মুখে খাচ্ছে। একজনকে আস্ত একটা জ্যান্ত আরশোলা মুড়মুড় করে চিবোতে দেখলুম। গা গুলিয়ে বমি আসছিল। চুপি চুপি বললুম, ভাই এডউইন, এ আমি দেখতে পারবো না। এডউইন জ্যান্ত কোলা ব্যাঙটাকে কায়দা করতে করতে বলল, ওকে, তাহলে তোমাকে আরেকটা ইটিং হাউসে নিয়ে যাব, 1 মিনিট। এত অবাক হয়েছিলাম যে সারা পথ মুখ দিয়ে কথা বেরোলো না। এবার যেখানে সে নিয়ে গেল সেটা নদীর ধারে। একটু দেরি হয়েছে বলে ঘর প্রায় ফাঁকা। এডউইন বলল, আশা করি এবার তোমার রুচি হবে, কারণ এই ক্যাফেটেরিয়া সব প্রায় রোস্টেড খাবার। তবে আমি আর বিশেষ খাবো না, 1 প্লেট হালকা কিছু নেবো তোমার খাতিরে। এখানে সেলফ সার্ভিসের ব্যবস্থা, অর্থাৎ নিজের হাতে প্লেটে পছন্দ মতন খাদ্যদ্রব্য তুলে নিয়ে কাউন্টারে দাম মিটিয়ে টেবিলে যেতে হয়। কিন্তু খাদ্যদ্রব্যের দিকে তাকিয়ে আমার চক্ষু স্থির। উঁচু টেবিলের ওপর প্রকাণ্ড প্রকাণ্ড ট্রেতে সাজানো আছে যা, তা কি মানুষের খাদ্য? সেই ব্যাঙ, ইঁদুর, ছুঁচো, আরশোলা, এমনকি সাপ। শুধু সাপ নয়, ফনাতলা গোখরো সাপ। এডউইন ঠোঁট চেটে বলল, কোবরা রোস্ট নেওয়া যাক, মোটে $2 দাম। আমি চাপা গলায় বললাম, এডউইন, এও দেখছি তাই। এডউইন বিরস মুখে বলল, আহা, জ্যান্ত নয়, রোস্টেড। করুণভাবে বললাম, না ভাই, আমি এসব খাবো না। এডউইন একটা ফনাতলা রোস্টেড কোবরা প্লেটে তুলে নিয়ে কাউন্টারে দাম মিটিয়ে টেবিলে চলে গেল। আমি তার কাছে গিয়ে চুপচাপ বসে পড়লুম। এডউইন মরমর করে সোনপাপড়ির মতন গোখরো ভাজা খেতে থাকলো। তার মুখে তৃপ্তির ভাব ফুটে উঠেছিল। সে খাওয়া শেষ করে ঢেঁকুর তুলে বলল, যথেষ্ট, কিন্তু তুমি তো কিছুই খেলে না। এডউইন, এসব কি মানুষের খাদ্য? এডউইন হাসল। মানুষের খাদ্য নয় বুঝি? তোমরা ভারতীয়রা খেতে জানো না বলেই এই অবস্থা শরীরের। আমাদের শরীর দেখো তো, নির্ভেজাল টাটকা খাবার যত খাবে তত বিশুদ্ধ ভিটামিন। এই যে রোস্টেড কোবরা খেলুম, এটা গন্ডারের চর্বিতে ভাজা। বলে সে তার 2 বাহুর পেশির দিকে চোখের ইশারা করল। তারপর উঠে দাঁড়িয়ে বলল, ঠিক আছে, তোমাকে আরেক জায়গা নিয়ে যাচ্ছি। এবার আশা করি তোমার আর অসুবিধা হবে না। আইওয়া শহরের বাইরে টিলার ওপর ওই ইটিং হাউস। অন্ধকার ও কুয়াশায় একটা পোড়ো বাড়ির মতন দেখাচ্ছিল। ডিনারের সময় প্রায় শেষ। ঢুকে মনে হলো আমরা রাতের শেষ খদ্দের। নিগ্রো পরিবেশনকারীরা চেহারা দৈত্যের মতন। কয়েকটা প্লেট রেখে গেল সে। ছুরি কাটা চামচ এনে দিল। এডউইন একটু হেসে বলল, আমার পেট ভর্তি, তবে তুমি একা খাবে, সেটা ভালো দেখায় না। তাই খেতেই হবে কিছু। কিছু সুইটস নিচ্ছি বরং। নাও, আর দেরি করো না। বলে সে একটা শূন্য প্লেট থেকে অদৃশ্য মিষ্টান্ন তুলে চকাম চকাম করে খেতে শুরু করলো। ভাবলুম রসিকতা করছে। হাসতে হাসতে বললাম, হ্যাঁ, মিচিমিচি খাওয়াই ভালো তোমার পক্ষে। অত বড় ইঁদুর, কোলা ব্যাঙ, তারপর গোখরো ভাজা পেটে পুড়েছে, আর কতই বা খাবে। এডউইন বলল, কি বলছো, এখন আমি প্রচুর খেতে পারি, দেখবে নাকি? বলে সে আর একটা খালি প্লেট টেনে নিয়ে ছুরি চামচ সহযোগে অদৃশ্য কিছু খেতে শুরু করলো। তারপর হঠাৎ থেমে বললে, এ কি, তুমি বসে আছো যে, হাত লাগাও। 7টা বাজে, আমার একটা জরুরি অ্যাপয়েন্টমেন্ট আছে, তোমাকে পৌঁছে দিয়ে সেখানে যাব। বললুম, কিন্তু খাবার দিয়ে যাচ্ছে না, বলো ওদের। এডউইন বিরক্ত হয়ে বলল, তুমি এক অদ্ভুত মানুষ, এ তো খাবার দিয়ে গেছে, কই, প্লেট তো খালি। খালি কেন হবে? এ হলো আধুনিক বিজ্ঞানসম্মত খাবার, বৈজ্ঞানিক প্রক্রিয়ায় তৈরি। রাগ করে বললুম, কি বলছো এডউইন, খাবার দেখতে পাচ্ছি না কেন? এডউইন রেগে গেল। দেখতে না পেলে বুঝি কিছু থাকে না? নিশ্চয়ই না। তুমি বাতাস দেখতে পাচ্ছ না, তাই বলে কি বাতাস নেই? আর কথা বাড়লুম না। নিগ্রো পরিবেশক এসে তাড়া দিল, ঝটপট সেরে নিন, আমরা দরজা বন্ধ করব, 7টা বেজে গেছে। সারা পথ এবারও কথা বললুম না। এডউইন হয়তো খাওয়ার আনন্দে গান গাইতে গাইতে গাড়ি চালাচ্ছিল। আমার বসার সামনে গাড়ি দাঁড় করিয়ে বলল, তোমরা ভারতীয়রা বড় বাছাবাছি করো সবেতেই, অত সংস্কার পুষলে চলে? যাকগে, কি আর করব, আমায় যেন দোষ দিও না, আমি খুব চেষ্টা করেছিলাম, বাই বাই, সুনিদ্রা হোক। সে গাড়ি নিয়ে কুয়াশার ভেতর মিলিয়ে গেল। ঘরে ঢুকে গুম হয়ে বসে রইলুম। ব্যাপারটায় কি যেন গন্ডগোল আছে, অথচ ঠিক বুঝতে পারছি না। বুঝতে পারলাম একটু পরে ফোন বাজলো। ফোন ধরে সাড়া দিতে এডউইনের গলা শোনা গেল, হ্যালো, আমি খুবই দুঃখিত, আমি অ্যাপয়েন্টমেন্ট করেও। কথা কেড়ে বললুম, না না, আমি রাগ করিনি। এডউইন বলল, আসলে কি যেন, গাড়িটা হঠাৎ বিগড়ে গিয়ে এই অবস্থা।
তাই বুঝি? কোথায় গাড়ি খারাপ হলো? বিকেলে সিডার র্যাপিডে গিয়েছিলাম, মাঝপথে বিগড়ে গেল। এতক্ষণ অন্যের গাড়িতে লিফট পেয়ে আইওয়া পৌঁছলুম, এসেই তোমাকে রিং করছি। বুকটা ধড়াস করে উঠল। এডউইন, এ কি বলছো? শুনতে পাচ্ছ না কি? এডউইন গলা চড়ালো। গাড়ি বিগড়েছিল জাস্ট 5:30টায়, এখান থেকে 25 মাইল দূরে। সেজন্যই তো কথা রাখতে পারিনি। এডউইন, এডউইন, তাহলে আমি কার সঙ্গে? কার সঙ্গে মানে? কিছু না, বলে ফোন রেখে দিলুম। এতক্ষণ আমার সারা শরীর হিম হয়ে গেল। ধন্যবাদ। এই গল্পটি যদি আপনাদের ভালো লাগে, আপনারা আমার চ্যানেলটিকে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আর আরও আমি এরকম ভূতের গল্প আপনাদের আমি শোনাতে থাকবো প্রতি সপ্তাহে।